জিবি এবং আইজিএম হাসপাতালের পর যদি কোনো হাসপাতাল সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা হচ্ছে জেলা হাসপাতাল। প্রত্যেকটি জেলার হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে সেই জেলার মানুষজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জেলা হাসপাতালের সামনেই এবার অভিযোগ রয়েছে যে দেশি মদ বিক্রি করা হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, অবৈধ দেশি মদের দোকান, আর তাতেই এবার অভিযান চালালো প্রমিলা বাহিনী। দ্রুত মদ বিক্রি বন্ধের দাবিতেই পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। জানা গেছে যে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর জেলা হাসপাতাল থেকে মাত্র 50 মিটার দূরেই অবৈধভাবে দেশি মদের দোকান চালানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যে রবিবার সকাল আনুমানিক 9টা নাগাদ এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় গিয়ে মদের দোকানগুলিতে অভিযান চালায়। সেখানে দেশি মদ সহ বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়ার অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ এলাকাবাসীরা দোকান থেকে মদ এবং অন্যান্য সামগ্রী বের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পাশাপাশি কয়েকটি দোকানে ভাঙচুরও চালানো হয় বলেই অভিযোগ। স্থানীয় মহিলাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের মদের দোকান চলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। মদের দোকানের ফলে সেখানকার যুব সমাজ ধ্বংসের কবলে যাচ্ছে। এছাড়া নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই এই রাস্তা এড়িয়ে চলে বলেও অভিযোগ। এলাকাবাসীরা কি জানাচ্ছেন শোনাবো। বহুদিন ধরে এই দোকানটি খুলছে। প্রথম খুলছে যে তারা এদিকে দোকানটি ভাঙ্গা আসলো, এখানে কিছুদিনের লেগে বলবো তারা কিছু করতো না, তারা রুটি উঠি বেচতো। এরপরে দেখা যায় যে এখানে তারা রুটি বেচে না, অবৈধ তীর খেলা, মদের বিজনেস সব কিছু। এরপরে তারা ভিতরে করতে করতে এমন হয়েছে এখানে কিছু কিছু সংখ্যক মানুষ আজকে রবিবার দিকে পাইছেন না, প্রচুর মানুষ বয়ার থাকে। এরপরে আমরা মেয়েরা যেতে গেলে পরে যখন বাইর হয় তখন তারা জিনিস থাকে না যে আমরা পিছনে মহিলারা আছি কিনা না। আমরা মেয়েরা 11, 12 পড়ে, 9 পড়ে, মাস্টারের বাড়ি যায়, আমরা আগে নিতে পারি। আজকে আমরা তাইলে কাউন্সিলরে জানাইছি যে বহুদিন ধরে আমরা সহ্য করছি, আর সহ্য করতাম না, আমরা পাড়ার থেকে এটা উঠে নিই। ওই আমরা নিজেরাই তাইলে লইয়া আইয়া দোষী হই, দোষী হয়েছে, প্যাকেটটি পাওয়া গেছে, তারা দিকটা আমরা লুকাই দিয়েছে বাকিটি। দোকানের মালিক রেখে আপনারা আটকাইতে পারছেন না? দিক তো আমি একজন দেখছি, সবার নাম তো আমি জানি না, কারণ এটা বাইরে থেকেও কয়েকজন বলছে আইয়া নীলমণি টাইটেলটা কিন্তু আমি জানি না, তাইনাই আমি চিনি নীলমণিটা। তাইনারই দোকান মিঠাই করে একটা ছেলে আছে যে রান্না মারা করে, এইসব জিনিস আনা নেওয়া করে। আপনারা পাইছেন না দোকান যে চালায় তারা পাইছেন না শেষ করে? হ্যাঁ পাইছি, মিঠাই পাইছে পরে মালিকের বিষয় যাইছে আইয়া খুঁজছেন আমরা রে, কিন্তু তাই যদি অতদিন হয়ে জানতা যদি তাই অতদিন আমরা সম্মানের লক্ষ্য লেগে তো তাই না একজন মহিলা তাই তো আইয়া দেখতে আসতো তাই দোকানে কি চলে না চলে। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? যদি প্রশাসন যদি এটা কোনো কাজ না করে তাহলে আমরা দোকান নামবো, কারণ আমরা রিটার দ্বারা সম্ভব না, আমরা পাড়ার ভিতরে ঢুকতে পারি না, আমরা কয়েন। আর আমরা পাড়ার এরকম কোনো নাই যে এরকম নেশা কইরা গিয়া ভাড়া নষ্ট করে এরকম কি কোনো পুরুষ লোক নাই। আমরা বহুত ভদ্রভাবে আছি, আমরা চাই আমরা ভদ্রভাবে থাকতাম, এখানে এসব হইতে দেওয়া যায় না। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। আর সেই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে একেবারে হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার এত কাছাকাছি কিভাবে অবৈধ মদের দোকান চলছিল? অন্যদিকে যদি স্থানীয় প্রমিলা বা স্থানীয় মহিলারা যদি সেখানে অভিযান চালাতে পারে তবে পুলিশ কোথায় রয়েছে? থানা কর্তাবাবুরা করছেনটা কি? হাসপাতালের সামনে একেবারে 50 মিটারের মধ্যেই এইভাবে দেশি মদ বিক্রি হচ্ছে দিনের পর দিন। যে জায়গায় এলাকাবাসীরা বাধ্য হয়ে অভিযান চালায় সে জায়গায় পুলিশ কেন টুটু জগন্নাথ? তবে কি মোটা অঙ্কের কমিশন খাচ্ছে না তো পুলিশ কর্মীরা? মোটা অঙ্কের টাকার বিনিময়ে কি সবটা প্রত্যেক মাসেই পরিষ্কার হয়ে যাচ্ছে? এই ধরনের অভিযোগই কিন্তু এবার উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।